দিনাজপুরের মাটিতে বিদেশি ফল আনার চাষ করে সফল হয়েছেন দুজন উদ্যোক্তা। তাদের সাফল্যে উৎসাহিত হচ্ছে অন্য কৃষকরাও। কৃষি কর্মকর্তারা বলছেন, ফলটির চাষাবাদ সম্প্রসারিত হলে কমবে আমদানি নির্ভরতা। এ যেন মানচিত্রের রং মেলে ধরেছে বাগানে। সবুজ পাতার ফাঁকে লাল রঙের ফুল আর ফল। দিনাজপুরের রানীগঞ্জ বেলবাড়ি এলাকায় ৩.৫ একর জমিতে এই আনার বাগান গড়ে তুলেছেন দুই বন্ধু নাদিম আহমেদ ও মনিরুজ্জামান চৌধুরী। জানান, মাত্র ৩ বছরেই ১,১০০টি গাছে ধরেছে আনার। প্রতি পিস বিক্রি করছেন ২৫০ থেকে ৩৫০ টাকায়। বরিশাল থেকে আসছেন, নাটোর থেকে আসছেন, রংপুর গাইবান্ধা থেকে আসছেন, কাহারো থেকে আসছেন। চারা এবং আনার নেওয়ার জন্য অনেকেই বাগান পরিদর্শন করে এবং নিয়ে যাচ্ছে। আশা করি যে যদি আনার চাষটা যদি আমরা বৃদ্ধি করতে পারি, তো আমাদের যে বৈদেশিক মুদ্রা যেটা বাইরে থেকে অনেক চলে যায়, সেটা অনেকখানি সাশ্রয় করতে পারবে। দূর দূরান্ত থেকে আনার বাগান দেখতে আসছেন দর্শনার্থীরা। আসে খুব সুন্দর লাগলো। এখানে যারা কর্মকর্তা আছে ওনারা আমাদের আপ্যায়ন করালো, খাওয়াইলো, খুব ভালো লাগছে। আনার সবচেয়ে ভালো লাগার বিষয় যে নিজে গাছ থেকে আমরা আনার ছিঁড়ে নিজে সেই আনারটা আমরা খাচ্ছি এবং এটাতে কোনো প্রকার কেমিক্যাল বা অন্য কোনো কিছু নাই, যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ভালো। দেশের বাজারে যেসব আনার পাওয়া যায় তার বেশিরভাগই আমদানি করা, তাই দেশীয় টাটকা ফল পেয়ে খুশি ব্যবসায়ীরাও। এখন এখানে সরাসরি বাগান থেকে নিয়ে যাচ্ছি, দেখেও ভালো লাগে, আবার দোকানে নিয়ে বিক্রি হচ্ছে ভালো, কাস্টমারও বললে ভালো, এজন্য বাগান থেকে সরাসরি নিয়ে যাচ্ছি। আসে প্রজেক্টটা দেখে আমি অনেক ভালো লাগলো। বাসায় কিছু লাগাইছি, আরো বড় পরিসর লাগাবো এরকম চিন্তা ভাবনা করতেছি। দিনাজপুরের মাটি ও আবহাওয়া আনার চাষের উপযোগী বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। দাবি, চাষ বাড়ানো গেলে কমবে ফলটির আমদানি নির্ভরতা। আমরাও কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছি, যাতে এই বাগান থেকে চারা নিয়ে ব্যাপক আকারে যাতে বিস্তৃতি ঘটানো যায়। হাজী দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই শিক্ষকদেরকেও এখানে সম্পৃক্ত করা হয়েছে। তো তারা এখান থেকে চারা সংগ্রহ করে এই ফলটির সম্প্রসারণ করতে পারে এবং তাহলে আমাদের জেলা এই ফলটির সম্প্রসারণের যে সুফল সেটি পাবে, দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং বিদেশের আমদানি নির্ভরতা কমে যাবে। প্রতি বছর আনার বাগান থেকে লাভ আসে প্রায় ২০ লাখ টাকা। গাছের বয়স বাড়ার সাথে তা আরো বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। বিপুল সরকার সানি, চ্যানেল 24, দিনাজপুর।